ডক্টর ভ্যালুমনি স্যারের জীবনে খুবই সুন্দর একটা গল্প আছে। গ্রাজুয়েশন শেষ করার পর সে যখন বারবার চাকরির দুয়ারে ঘুরছিল তখন একটা কমন প্রশ্ন তাকে কখনোই কোনো ইন্টারভিউতে টিকতে দেয়নি। সেটা ছিল, তোমার কি কোনো এক্সপিরিয়েন্স আছে? তিনি প্রায় 50টারও অধিক কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছেন এবং এই একটা কমন প্রশ্নের কারণে কখনোই তিনি কোনো ইন্টারভিউতে টিকতে পারেননি। একদিন তো তিনি মজার ছলে বলেই দিলেন যে আমি মাত্রই গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, তো আমার কিভাবে বিভিন্ন টাইপসের এক্সপিরিয়েন্স থাকবে। এবং তিনি ইন্টারভিউ দিতে গিয়ে যে কষ্ট পেয়েছিলেন তার থেকে 19 বছর বয়সে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি যদি কখনো কোনো একটা কোম্পানিকে দাঁড় করাতে পারেন তাহলে তিনি কখনোই কোনো এক্সপিরিয়েন্স পারসনকে হায়ার করবেন না। তার স্বপ্ন একদিন সত্যি হলো। তার কোম্পানির ভ্যালুয়েশন এখন প্রায় 5,000 কোটি টাকা। মজার ব্যাপার কি জানেন? তিনি তার কোম্পানিতে প্রায় 25,000 মানুষকে হায়ার করেছিল, যেখানে সবাই ছিল ফ্রেশার্স। তার মানে কাউকে তিনি কখনোই এক্সপিরিয়েন্স থেকে জব দিতেন না। আচ্ছা, ভ্যালুমনি স্যারকে না চিনলে আপনি রাফায়েত রাকিব ভাইকে তো চিনেই থাকবেন। তিনি কাজ করছেন বাংলাদেশের ড্রপ আউট স্টুডেন্টদেরকে নিয়ে। তিনি দেখিয়েছেন যাদেরকে সমাজে কেউ ভালো চোখে দেখে না, যাদেরকে সমাজ হেয় করে, তারাও কিন্তু ভালো কিছু করার যোগ্যতা রাখে এবং তারা অনেক ক্ষেত্রে সমাজে আপনি যাদেরকে অনেক ভালো চোখে দেখেন তাদের থেকেও কিন্তু অনেক ভালো ভালো কাজ করে। এই ঘটনাগুলো বলার পিছনে দুইটা প্রধান কারণ আছে। দেখুন, আপনি যখন কোনো একটা কিছু দাঁড় করাতে চাচ্ছেন বা আপনি যখন কোনো একটা কিছু বিল্ড করতে চাচ্ছেন, আপনি তখন দেখবেন অনেক 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 প্রবলেমের ভিতর দিয়ে যাবেন। আপনি হয়তো অনেক অনেক বাধার সম্মুখীন হবেন, আপনাকে কেউ হয়তো হেল্প করবে না, আপনাকে সবাই প্রতিনিয়ত নিচে দাবিয়ে রাখার চেষ্টা করবে। বাট সব কিছু ফেস করে আপনি যখন সফল হবেন, লাইক যেমন ডক্টর ভ্যালুমনি স্যার সফল হয়েছে, যেমন রাফায়েত রাকিব ভাইয়ের সফল হয়েছে, তো এই সফল হওয়ার পরে আপনাদের মনে টোটাল দুইটা জিনিস আসতে পারে। এক, আপনি যে প্রবলেমগুলো ফেস করেছেন সেই প্রবলেম আপনার দ্বারা আর কখনোই কোনোদিন কেউ ফেস করবে না। দুই, আপনি যেগুলো পাননি আপনার দ্বারা সেমভাবে অন্য কেউ সেগুলো পাবে না। দেখুন, আপনি যদি সেকেন্ড অপশন চুজ করেন তাহলে কি হবে, আপনি যে প্রবলেম ফেস করেছেন সেই সেম প্রবলেম আপনার দ্বারা অন্য কেউ কিন্তু ফেস করবে। তার মানে আপনার ফেস করার প্রবলেমগুলো যদি অন্য কেউ ফেস করে তাহলে কিন্তু কি হবে, আপনি যে সাকসেসফুল হয়েছেন তার কিন্তু কোনো ভ্যালু থাকবে না। এবং ফার্স্ট অপশন কি, যে আপনি যে প্রবলেমগুলো ফেস করেছেন আপনার দ্বারা বা আপনি থাকতে কখনোই সেই প্রবলেমগুলো কেউ ফেস করবে না এবং আপনি তাদেরকে সর্বোচ্চটা সহযোগিতা করবেন যাতে করে তারা তাদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারে। তাই আমি শুধু একটা কথাই বলবো যে আপনি যখন আপনার কাজকে সর্বাধিক পরিমাণ ভালোবাসবেন এবং আপনি যখন বাকি সবাইকেই হেল্প করতে চাইবেন এবং আপনি আপনার সাহায্যের হাতটা বাকি সবার কাছে বাড়িয়ে দিবেন, তখনই কিন্তু আমাদের দেশটা অনেক সুন্দর হয়ে যাবে। তাই তো আমি সবসময় বলি যে নিজের কাজ সব থেকে ভালোভাবে এবং সব থেকে সততার সাথে করাই হলো প্রকৃত দেশপ্রেম। তাই নিজের কাজ সব থেকে সঠিকভাবে করুন, অপরকে হেল্প করুন এবং সুন্দর সমৃদ্ধিশীল একটা দেশ গড়ে তুলুন। তাহলে আমরা গর্ব করে বলতে পারবো আমরা আমাদের বাংলাদেশকে অনেক 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 উপরে নিয়ে গিয়েছি। সো আপনি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কথা দিবেন যে আপনি আজকে থেকে অনেককে হেল্প করবেন। আপনার একটা হেল্প হয়তো একজনের লাইফকে পুরোপুরিভাবে পরিবর্তন করে দিতে পারে এবং যেটা পরিবর্তন করে দিতে পারবে আমাদের দেশকে। সো ভালো থাকুন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।